আমার সঙ্গে বলেন আলিফ লাম হা মিম দাল আলিফ লাম হা মিম দাল আলিফ লাম হা মিম দাল আপনারা বলেন আলিফ লাম হা মিম দাল আলিফ লাম হা মিম দাল আলিফ লাম হা মিম দাল আমার সঙ্গে করেন 1 2 3 4 5 1 2 3 4 5 আপনারা করেন 1 2 3 4 5 1 2 3 4 5 আপনাদের ছেলের মাঝখানে এইভাবে লেখেন এক একটা শব্দ পাস করতে ভরাইতে হবে ওয়ান ক্লাসে। এটা যদি ভালো মতো আপনি জব্দ করিয়া বাচ্চাদের সাথে মেহনত করতে পারবেন ইনশাআল্লাহ আশা করি বাচ্চারা ওয়ান ক্লাস থেকে না জানা শিখবে। আলিফের জবর দেন, লামের জজম দেন। চোখ আলিফের জবর থেকে লামের জজমে আসবে, হাত আলিফের নিচ থেকে লামের নিচে আসবে, মুখে উচ্চারণ করিবে, দরবার পঞ্চম দরবার করেই তো 10 বার 15 বার 20 বার করে হাত জবর দেন, মিমের জজম দেন। চোখ হাত জবর থেকে মিমের জজমে আসবে, হাত খান নিচ থেকে মিমের নিচে আসবে, মুখে উচ্চারণ করিবে, হ্যান 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 সহজ না কঠিন? কঠিন হলে কমপক্ষে 20 বার 30 বার 40 বার 50 বার ছাত্রের অবস্থায় দুটিয়া কমপক্ষে 20 বার উপরে যত বেশি করে দেবেন এইভাবে করতে কমপক্ষে 20 বার। দালের পেশ দেন, চোখ দালের পেশে থাকবে, হাত দালের নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে, দু 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 এইভাবে সহজে কমকে 10 বার। শুরুতে আসেন, আমি এখন প্রশ্ন করব, আপনারা উচ্চারণ করবেন। আলিফের জবর লামের জজম, হাত জবর মিমের জজম, দালের পেশ, আলিফের জবর লামের জজম, হাত জবর মিমের জজম, দালের পেশ, আলিফের জবর লামের জজম, হাত জবর মিমের জজম, দালের পেশ। এই বিধান তো একটা ছিল, এই বিধান তো একটা ছিল, বুঝা আসছে? এই বুঝা আসছে? দেখেন পড়া লাগবে। কালকে একজনে ধরছি যে আমার সঙ্গে ভয় দেয় কিন্তু পারেনি, আমার ভয় দেয়। এই জন্য মেহরবানি করিয়া যাতে আপনি সবগুলো ঠিক মতো নিজে ভালো মতো ইয়াদ করিয়া বাচ্চাকে ভয় দিতে পারেন। এটা কত নম্বর ছিল? 1 নম্বর। 2 নম্বর ধরেন, হাতে ধরেন, আল আল হাম হাম তু তু আল আল হাম হাম তু তু আল আল হাম হাম তু তু। আপনারা বলেন আল হাম তু, আবার আল হাম তু, আবার আল হাম তু, আল হাম তু। এটা 2 নম্বর ছিল। কত নম্বর ছিল? 2 নম্বর। আমি 3 বার ভাগা ভাগা উচ্চারণ করছি, আপনাদের থেকে 3 বার আদায় করছি, শুনছি কেমন? এবার আপনি ভাঙা ভাঙা পারেন কিনা বলেন? তারা বলেন তাদের চেয়ারের সময় নিতে এইগুলো সব বাচ্চার থেকে ভাঙা ভাঙা 2 নম্বর শুরু থেকে পড়ালে পরে ভাঙা ভাঙা তাদেরকে জিজ্ঞাসা করবেন পারে কিনা, অবশ্যই কেমন? 3 নম্বর ধরেন, আলহামদু আলহামদু
এইভাবে সব বাচ্চা থেকে শুনবেন। এটা কয় নম্বর? 3 নম্বর। এটা কয় নম্বর? 3 নম্বর। 3 নম্বর। 4 নম্বর ধরেন, হাত দিয়ে ধরেন। আলিফ লাম হা মিম দাল 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 আলহামদু আলিফ লাম হা মিম দাল আলহামদু আলিফ লাম হা মিম দাল আলহামদু কয় নম্বর? 4 নম্বরের সময় হরফের নাম বলিয়ে বাচ্চা ঢুকবে। এরপরে হরফের নাম পারে কিনা তারা করেন। আপনি জানেন তারা তো আলিফ লাম হা একদম বলতে ألف لام حا ميم دال বলেন আলহামদু। বাস এই চতুর্থ শুরুতে সময় এইভাবে আমি হরফের নাম বলে বলে বাচ্চাদের মাঝে মাঝে জিজ্ঞাসা করি। এইভাবে করে দিলে তো হরফের নাম চিনা দেবো। বুঝে আসছে? এটা কয় নম্বর? বসেন বড় কাজটার কাছে লেখেন, হরফের নাম বলে বলে লেখেন। দেখেন বুড়াটির দিকে ঘরে উচ্চারণ এই প্রত্যেকের লেখা সুন্দর করে এইভাবে 10 বার লাগে। সূরা ফাতিহার মধ্যে যদি ভালোভাবে বাচ্চাদেরকে লেখা সুন্দর করাইতে পারে তাহলে সূরা ফিলের ভিতরে আর লেখার ভিতরে মেহনত করা লাগবে না। বাচ্চারা দেখবে যাদের লেখা খারাপ হবে তাদেরকে ঠিক করে দিবেন। এইভাবে 10টা সূরা যদি লেখার মাধ্যমে শিখে এইভাবে সুন্দর করাইতে পারে দ্বিতীয় লেখা সুন্দর করা লাগবে না। যে ছাত্ররা লেখা দুর্বল, লেখা ভালো না,